গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে কিন্তু আরেকটা নতুন একটা ইন্টারেস্টিং ব্লগ হতে চলেছে। ব্লগটা আজকে ঘরে স্টার্ট করতে পারিনি, খুব তাড়াতাড়ি সব রেডি হলাম। ব্যাপার কি, আসলে কি সকালে বেরোতে হচ্ছে, তো সেই জন্য সকালে তাড়াতাড়ি স্নান করে পুরো কমপ্লিট রেডি হতে হচ্ছে। এখন বাজে 7টা, মানে 7টার মধ্যে বেরোতে হচ্ছে, মানে বুঝতে পারছো। বাবুকে রেডি করার থাকে, তারপর নিজে রেডি হই, বাবানকে ড্রেসগুলো আগিয়ে দিতে হয়, মানে সব কিছু। তো ওই জন্য ব্লগটা খুব সকাল সকাল শুরু করতে পারি না। তো আজকে ব্লগটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে। আজকে আমরা যাচ্ছি সোনমার্গ, মানে যেখানে শুধু বরফই বরফ। তো দেখো, আমি কিন্তু আজকে এই ড্রেসটা পরে নিয়েছি। তো চলো, যেতে যেতে রাস্তায় সমস্ত কিছু দেখা যাবে। আমরা এখন একটা ক্ষীর ভবানী মন্দির করেছে, তো সেই ঠাকুরের দর্শন করতে যাচ্ছি আমরা এখন। এই চলে এসছি ক্ষীর মাতাজি ভবানীজি কি টেম্পল। দেখো তোমরা এই মন্দিরটার ভেতরের পরিবেশটা। फूल दूध ले लो माता को चढ़ाने के लिए, माता को चढ़ाने के लिए खीर भवानी माता को फूल दूध चढ़ाते हैं। এই যে মাতাজির মন্দিরের ভেতরটা এটা। এটা বাবা ভোলেনাথজির মন্দির। এই যে মাতা ক্ষীর ভবানীর মন্দির তোমরা দেখছো, তো এই মাতা ক্ষীর ভবানীর মন্দিরের কিন্তু একটা ইতিহাস আছে, যেটা আমি এখানে এসে জানতে পারলাম। যে ইতিহাসটা হলো, রাবণ যখন সীতাকে হরণ করে লঙ্কায় নিয়ে গেছিল, সীতা তখন কোনোভাবেই কিন্তু লঙ্কায় থাকতে রাজি ছিলেন না। তখন সীতা হনুমানকে একটা আদেশ করলো যে তুমি যে কোনো প্রকারে আমাকে এখান থেকে নিয়ে চলো। তখন সোজা হনুমান সীতাকে নিয়ে এই এই টেম্পেলে নিয়ে আসে। তো এই টেম্পেলে যখন তারপর থেকে এখানে সমানে মা যেভাবে পূজিত হয় প্রতিদিন সেইভাবে পুজো অর্চনা হতো। তো অ্যাট ফার্স্ট আর্লি মর্নিং, মানে সকালে যে প্রথম ভোগটা নিবেদন করা হয় মাকে, কিন্তু এখানে ক্ষীর নিবেদন করা হয়। তারপর থেকেই এই ঠাকুরের নাম হয়ে যায় মাতা ক্ষীর ভবানী। তো এই যে মন্দিরের আশেপাশে তোমরা যে জলটা দেখছো, এই জলটারও কিন্তু একটা ইতিহাস আছে। যখন কার্গিলের যুদ্ধ হয়েছিল তখন কিন্তু এই জলটা আগে থেকেই পুরোটা জল একদম লাল হয়ে গেছিলো। তখনই একটা ইন্ডিকেট আসলো যে ওয়ার্ল্ডে কিছু একটা হতে চলেছে। ঠিক তার কিছুদিন পরে কিন্তু কার্গিলের যুদ্ধটা হয়েছিল। তারপরে এই যে কোভিড এলো, যখন কোভিড এলো তার আগেই কিন্তু এই জলটা পুরো কালো হয়ে গেছিলো। তো তখন মানে যে কোনো কিছু আমাদের এই ওয়ার্ল্ডে কিছু একটা হওয়ার আগে কিন্তু এই জলের কালারটা চেঞ্জ হয়ে যায়। তার মানে আগাম সূচনা কিন্তু একটা আসে যে না, কিছু একটা হতে চলেছে। মানে এই জিনিসটা কিন্তু ফার্স্টেই কিন্তু ইন্ডিকেট করে দেয়। তো ফার্স্ট ওয়ারের সময় কিন্তু এটা হয়েছিল। তো এই ব্যাপারটা আমাকে দেখে আমি শুনে ভীষণ আশ্চর্য হয়ে গেলাম। আমি এখানে পণ্ডিতজির সঙ্গে কথা বলে সব কিছু জানতে পারলাম। তো তোমরা এই মাতা ক্ষীর ভবানী মন্দিরকে দর্শন করো, মায়ের দর্শন করো, এবং এই মা কিন্তু ভীষণ জাগ্রত। এই যে জলের কালারটা, এমনি অন্য সময় কিন্তু অন্যরকম কালার হয়, হয়তো ঘোলা হচ্ছে, একটু সাদাটে হচ্ছে, বাট এই যে লাল আর কালো এই দুটোকে কিন্তু অশুভ মানা হয়। আর ঠিক এই যখনই এই দুটো কালার এসেছিলো তারপরে কিন্তু আমাদের এই ওয়ার্ল্ডে কিন্তু বড় বড় দুটো মানে সাংঘাতিক ব্যাপার একটা ঘটে গেছে। আর এই যে তুমি কাশ্মীরে দেখছো, কাশ্মীরে কিন্তু দুটো মন্দির মাত্র আছে, এক হচ্ছে শঙ্করাচার্য মন্দির আর এই মাতা ক্ষীর ভবানীর মন্দির। তো এই মন্দিরগুলোকে কিন্তু ভাঙার জন্য অনেক রকম অ্যাটাক হয়েছিল, কিন্তু কোনো রকমভাবে কিন্তু সেটা তারা সফল হয়নি। এবং চারিদিকে দেখলাম প্রচুর ফোর্স কিন্তু এখানে গার্ড থাকে।
এই জায়গাটাও কিন্তু ভীষণ সুন্দর। বজরঙ্গি ভাইজান মুভিতে সলমান খান মুন্নিকে জল খাইয়েছিল। ওই যে দূরে তোমরা দেখতে পাচ্ছ, এই যে এই জায়গাটা পুরো বরফ পড়ে আছে, সাথে কিন্তু এই যে পাহাড়, পাহাড়ের গায়ে গাছ, কি সুন্দর দেখো। তোমরা এই যে জায়গাটা দেখছো, এই জায়গাটাতে বজরঙ্গি ভাইজান মুভিটাতে সলমান খান কিন্তু এই জায়গাটায় জলটা খেয়েছিল, আর মুন্নি কিন্তু সাইডে দাঁড়িয়েছিল। তোমরা যে টানেলটা দেখলে সেটা ছিল সোনমার্গ টানেল। এই টানেলটা কিন্তু আজ 8 দিন হলো ওপেন হয়েছে। তা আমাদের খুব সৌভাগ্য যে আমাদের গাড়ি সকলে আমরা এই টানেলের মধ্যে দিয়ে এই যে কাঁটাতারের বেড়া দেখছো তোমরা, তার কাটার যে বেড়াটা, এইখানে কিন্তু বজরঙ্গি ভাইজানের শুটিংটা হয়েছিল মুভিতে।
এটাই হচ্ছে হজরত পাল দরগা কাশ্মীর। এটা কিন্তু অনেকটা বড় এই দরগাটা কাশ্মীরের। এটা হচ্ছে একটা মার্কেট, ডাল লেকের সামনেটাতেই। এই মার্কেটটা ঘুরে আমরা দেখবো।